বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা দুইটা ডিভিশন শেষ করলাম, এটা হচ্ছে আমাদের থার্ড ওয়ান। তাইলে আমরা জানি হাউ টু স্টার্ট দ্য ডিভিশন। ফার্স্ট অফ অল আমরা এই 34 হচ্ছে, এখানে 34 হচ্ছে আমাদের ডিভাইজার, আমরা 34 লিখব। আর 34 লেখার পরে ডিভিডেন্ড লিখব। ডিভিডেন্ড হচ্ছে 2 7 3 9 9। আচ্ছা, আমরা জানি হাউ টু স্টার্ট দ্য ডিভিশন। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ডিজিট চুজ করতে হবে। আমরা যদি 2 নেই তাহলে ছোট হয় ডিভাইজার থেকে, এরপরে আরেকটা নিলে 27 হয়, এরপরে থার্ড অর্থাৎ তিনটা ডিজিট নিতে হবে। 27 যেহেতু ছোট, দুইটা ডিজিট নিলেও ছোট হয়, এই জন্য আমরা তিনটা ডিজিট নেব। তিনটা ডিজিট নিলে হচ্ছে আমাদের কত, 273, অর্থাৎ এই তিনটা ডিজিট আমরা নিলাম। আচ্ছা, তিনটা ডিজিট নিলে আমাদের ডিভিডেন্ড হচ্ছে 273। এখন আমাদের কাজ হচ্ছে 34-কে মাল্টিপ্লাই করতে। 34-এর আমরা মাল্টিপল বের করি। 34 ওয়ান জার 34। আমরা জানি 1 দ্বারা মাল্টিপ্লাই করলে সবসময় যা থাকে তাই হয়। 34 ওয়ান জার 34। আচ্ছা, এরপরে 34-কে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, 34 2 জার 68। এরপরে আমরা 34-কে 3 দ্বারা মাল্টিপ্লাই করব। যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত আসতেছে, 3 4 জার 12, 3 4 জার 12, 3 3 জার 9, 9 1 10, তাই না, 102। আচ্ছা, 34-কে যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 34 4 জার 136, 136। আমরা এখনো কাছে যাই না, 273 এক্সিড করে যেতে হবে, পার হয়ে যেতে হবে। তাহলে আমরা দেখি 34, এরপরে 34-কে আমরা যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এটা হবে 170, 170। আচ্ছা, এরপরে 35-কে যদি আমরা 6 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 6 4 জার 24, 2 is carrying, so 6 3 জার 18, 18 plus 2, that is 204। আচ্ছা, আমরা এখনো এক্সিড করিনি, আর এই পেজে আমাদের আসলে আর স্পেস নেই, তো আমরা আবার আরেকটা পেজ নেই, নেক্সট পেজে গিয়ে করি। আমরা প্রিভিয়াস পেজে কত পর্যন্ত করেছি, 6 পর্যন্ত করেছি, এখন 7 থেকে স্টার্ট করব। সো 27 7 জার 20, সরি আমাদের ডিভাইজার কত ছিল, ডিভাইজার ছিল 34। তাহলে 34 7 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি কত হয়, সো 7 4 জার 28, 2 is in hand, 7 3 জার 21, 21 plus 2 23। আচ্ছা, তারপরে 34-কে যদি আমরা এখনো পৌঁছাইনি, আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে যাইনি, তাহলে আমরা 8 দ্বারা মাল্টিপ্লাই করব। 8 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে, 8 4 জার 32, 3 is carrying, 8 3 জার 24, 24 plus 3 27, 272। আমরা দেখি আমাদের আসলে ডিভিডেন্ডটা কত ছিল, ডিভিডেন্ড ছিল 273। আমরা এখনো পার হইনি, অর্থাৎ আমরা শেষ করতে পারিনি। তাহলে 34 9, 34 8 দ্বারা করার পরেও আমরা নাম্বারটা, আমাদের ডিজায়ার্ড নাম্বারটা পাইনি। তাহলে 9 দ্বারা মাল্টিপ্লাই করলে 9 4 জার 36, 3 is in hand, 3 9 জার 27, 27 plus 3 30। আচ্ছা, আমরা এখন দেখি 9 পর্যন্ত আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। একটা জিনিস মনে রাখতে হবে, 9 পর্যন্ত মাল্টিপ্লিকেশন করার পরে আর মাল্টিপ্লিকেশন করার দরকার নেই, ঠিক আছে। ম্যাক্সিমাম 9, 9-এর পরে 10, 10 দ্বারা কখনো মাল্টিপ্লিকেশন করতে হয় না। ম্যাক্সিমাম 1 থেকে স্টার্ট করে 9, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম 9 পর্যন্ত মাল্টিপ্লাই করবো। আচ্ছা, আমরা দেখি 9 দ্বারা মাল্টিপ্লাই করার পর হচ্ছে 306। আমাদের ডিভিডেন্ড কত ছিল, আমাদের ডিভিডেন্ড ছিল 273, অর্থাৎ 9 টাইমস দেওয়ার পরে বেশি হয়ে গেছে। যদি 9 টাইমস দিলে বেশি, আমাদেরকে দিতে হবে 8 টাইমস। তাহলে 8 টাইমস দিলে কত হয়, এই যে 8 টাইমস দিলে আমাদের হয় 272। তাহলে আমরা 8 টাইমস দেব, লিখবো আমরা এখানে কোশেন্টে 8, আর আমাদের ডিভিডেন্ড হচ্ছে 272। তারপর অ্যাজ ইউজুয়াল সাবট্রাকশন করতে হবে। আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে এটা হবে 1,
ওকে, এরপরে আমরা জানি প্রত্যেকটা স্টেপে একটা করে ডিজিট ডাউন করতে হয়। আমরা একটা ডিজিট নিলাম, তাহলে কত হলো 19। ওকে, এখন আমরা দেখি 34 দ্বারা 19কে ডিভাইড করতে হবে। আমরা দেখি যদি আমরা 1 টাইম দেই তাহলে বেশি হয়ে যায়। এই যে 34 1 যা 34, 1 টাইম দিলে বেশি হয়। তাহলে 1 টাইম দিলে যদি বেশি হয় তাহলে কত টাইম দিতে হবে? 0 টাইমস। আমরা সব সময় 1 টাইম লেস দেই, তাহলে 1 টাইম দিলে বেশি হচ্ছে, এই জন্য 0 টাইমস দিতে হবে। তাহলে 34 0s আর 0, 34 0s আর 0, 0 দ্বারা কোনো নাম্বারকে মাল্টিপ্লাই অথবা ডিভাইড করলে সেটা 0 হয়। তাহলে 34 0s আর 0, অ্যাজ ইউজুয়াল আমরা সাবট্রাকশন করব। যদি সাবট্রাকশন করি তাহলে 19 থেকে 0 সাবট্রাক্ট করলে সে আবার 19ই থেকে যায়। অর্থাৎ 0 এর সাবট্রাকশন অ্যাডিশনের ক্ষেত্রে 0-র কোনো ভ্যালু নেই, 0 থাকলে যা, না থাকলেও তা। এই জন্য 19 থেকে 0 যদি সাবট্রাক্ট করি অথবা অ্যাড করি সে 19ই থাকবে। আচ্ছা, তাহলে আরও একটা স্টেপ ডান হয়ে গেল। নেক্সট ডিজিট, এখন আমাদের নেক্সট ডিজিটটা হচ্ছে কত? একটা 9 অলরেডি নিয়ে নিয়েছি, এখন আরেকটা 9 লেফট আছে। তাইলে আমরা আরেকটা ডিজিট নেওয়ার পরে আমাদের এখন ডিভিডেন্ড হচ্ছে 199। তাহলে এখন 199কে আমরা ডিভাইড করব। আমরা দেখি 34 দ্বারা কোথায় মাল্টিপ্লাই করলে 199 পাওয়া যায়। 2 দ্বারা করলে 68, 3 দ্বারা করলে 102, 4 দ্বারা করলে 136, 5 দ্বারা করলে 170, 6 দ্বারা করলে দেখা হয়েছে 6 দ্বারা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের হয় 204। অর্থাৎ 6 টাইমস দিলে বেশি হয়। আমরা জানি যখনই বেশি হয় তখন 1 টাইম লেস দিতে হয়। তাহলে 6 টাইমস যদি বেশি হয় আমরা কত টাইমস দেব? 5 টাইমস। অর্থাৎ 6 টাইমস বেশি হলে 5 টাইমস দিতে হবে, 5 টাইমস বেশি হলে 4 টাইমস দিতে হবে, 3 টাইমস বেশি হলে 2 টাইমস, 1 টাইম বেশি হলে 0 টাইমস, অর্থাৎ 1 টাইম লেস দিতে হয়। তাহলে 6 টাইমস দিলে আমরা দেখছি বেশি হচ্ছে, তাহলে আমাদেরকে দিতে হবে 5 টাইমস। তো আমরা 5 লিখবো এখন। 5 যদি আমরা লিখি, 5 টাইমস দিলে কত হয় দেখি। এই যে 5 টাইমস দিলে হয় 170 হবে আমাদের ডিভিডেন্ড। আচ্ছা, তারপর আমরা যেটা শুরু থেকে করে আসছি সেটা হচ্ছে সাবট্রাকশন। প্রত্যেকটা ডিভিডেন্ড লেখার পর সাবট্রাকশন করতে হয়। আচ্ছা, আমরা যদি সাবট্রাক্ট করি এটা কত হবে? 9 আর এটা হবে 2। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের আর কোনো ডিজিট বাকি আছে কিনা। আমরা দেখি এই যে প্রথমে একটা 9 নিয়েছিলাম, এরপর আরেকটা 9 ছিল সেটাও নিয়ে নিয়েছি। অর্থাৎ কোনো ডিজিট আর বাকি নেই, সবগুলি ডিজিট টাচ করা হয়ে গেছে। যখনই সব ডিজিট টাচ করা হয় তখনই ডিভিশন ওভার হয়, আর নতুন করে ডিভিশন করার দরকার নেই। মনে রাখতে হবে, তবে যতক্ষণ পর্যন্ত লাস্ট ডিজিট পর্যন্ত টাচ করা না হয় ততক্ষণ কিন্তু ডিভিশন শেষ হবে না। এর জন্য ডিভিশন তখনই শেষ হবে যখন আমাদের লাস্ট ডিজিটটা লেখা হয়। তাহলে আমরা এই 9 ছিল, এই 9কে এখানে ডিভিশন করে ফেলেছি, এর জন্য আর কোনো ডিজিট ডিভিশন করা বাকি নেই। তো আমাদের রেজাল্ট হচ্ছে কি, কোশেন্ট হচ্ছে আমরা পাচ্ছি কত? কোশেন্ট হচ্ছে 805, অর্থাৎ 805। আর আমাদের রিমাইন্ডার হচ্ছে কত? সাবট্রাকশন করার পর লাস্টের যে নাম্বারটা থাকে সেটাকে রিমাইন্ডার হচ্ছে আমাদের 29। তাহলে এই হয়ে গেল আমাদের ডিভিশন নাম্বার 3। আমরা ইনশাল্লাহ 4th ওয়ান স্টার্ট করব।